ও ছেলেরা বাচ্চারা পর্দানশী মা ও বোনেরা শীতলপুরের মুসলমানেরা আলোচনা করুন আল্লাহর নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামদের যুগে আমার নবীর যুগে কোরআন অবতরণ করেছিলেন 6666টি আয়াত আল্লাহ ধাপে 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 নাযিল করেছিলেন সাহাবায়ে কেরামদের উপরে নয় আল্লাহ নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করেন এরকম ভাবে ও আমার হাবিব আমি আল্লাহ এটা সূরা বাকারা নাযিল করছি আমি এটা সূরা আনকাবুত নাযিল করছি আমি আল্লাহ এটা সূরা রহমান নাযিল করছি আমি এটা সূরা ইয়াসিন নাযিল করছি এই গোটা সূরা 114টা সূরার নাম দেয়া হয়েছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই 114টা সূরার নাম নবীর জামানায় হয় না সাহাবায়ে কেরামদের জামানায় হয় না এটা দাবিদের যুগে নাম উল্লেখ করা হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এটাও বিদআত নবী যেটা করেননি সাহাবায়ে কেরাম যেটা করেননি পরের জেনারেশনে যেটা হয়েছে সব বিদআত কত বুঝাচ্ছেন না তাহলে কটা হলো বিদআত দুটো দেখি আর কটা আছে বিদআতের বিরুদ্ধে এত অ্যালার্জি কেন দেখি না এই কথা বলছেন এখানে আর দুটো একটা বলবো কোরআনের ভিতরে এখন কোরআন শরীফের ভিতরে বিদআত আছে আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন পাহাড়ের পাথর উপরে নতুবা চামড়ার উপরে সাহাবায়ে কেরামেরা লিখেছিলেন এ নওজোয়ান যুবকেরা কাগজের উপরে কোরআন শরীফ লেখা হলো এখন আমরা যে কিতাব আকারে কোরআন শরীফটা দেখতে পাই ওই এক প্রকার কালিয়তে ব্যবহার করা হচ্ছে না এক প্রকার কোরআন শরীফ আমরা দেখতে পাই না ওই কোরআন শরীফের ভিতরে কোন হরফ লাল কালারে লেখা আছে কোন হরফ আবার কালো বর্ণের আছে কোন হরফ আবার হলুদ বর্ণের আছে কোন হরফ আবার সবুজ বর্ণের আছে কোন হরফ আবার নীল বর্ণের করা আছে একটা কোরআন শরীফের ভিতরে 4 থেকে 5টা কালার ব্যবহার করার নবীর সময় ছিল না সাহাবায়ে কেরামদের সময় ছিল না তাহলে এই কোরআনটা বর্তমান বেদাত ও আপনার বেলা চলবে নবীর বেলা চলবে না কোন ঝাড়ের পাশে এই কথা বলে না তো কোন ঝাড় ইবলিসি ঝাড়ে হলেও কিছু করার নেই দাওয়াত দিয়েছিস কেন তেল লাগানো কাজ করব আমি পারবো না কোরআনে দেখলেন আচ্ছা হাদিসে আছে হাদিস শরীফের যত কিতাব আছে সব বেদাত ওর ভিতরে বেদাতের ছোঁয়া বলবো কোন আলেম উলামা মাওলানা মুফতি যদি প্রমাণ দিতে পারে বুখারী শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পড়েছিলেন সাহাবায়ে কেরামরা পড়েছিলেন গর্দান দিয়ে দেব এই বুখারী শরীফ নামটা আল্লাহর নবীর সময়ও ছিল না সাহাবায়ে কেরামদের সময়ও ছিল না আইম্মাই মুস্তাহিদিন তাবি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ও ছিল না হুজুরের ইন্তেকালের পরে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী সংকলন করে নাম দিয়েছিলেন বুখারী একবার জোরে বলুন এটা বেদাত না সুন্নাত কথা বলে না তো এই বুখারী নামটাও তো বেদাত বলে না পাক্কা বেদাতি বলো আর আমার ঘরে ছেলেরা শীতলপুরের ছেলেরা এত সুন্দর মজলিস করবে নবীর উপরে আলোচনা হবে সিরাতুন নবী হুজুরের সিরাত আলোচনা হবে
ফজিলত বর্ণনা করা হবে, বিদআত চলবে না। আচ্ছা একটু হাদিসে যাই, দেখি হাদিসে বিদআত দেখতে পেলেন তো? আর একটা বিদআত বলে দিই, বাবুস সালাত একটা অধ্যায়, বাবুস সিয়াম একটা অধ্যায়, বাবু নিকাহ একটা অধ্যায়। এরকম বাবা মানে অধ্যায় ভাগ করা রাসূলের সময় ছিল না, সাহাবায়ে কেরামদের ছিল না। যত হাদিসের কিতাবে ও বুখারী বলুন, মুসলিম শরীফ বলুন, তিরমিজি শরীফ বলুন, আবু দাউদ শরীফ বলুন, ইবনে মাজাহ বলুন, আপনার বাইহাকি বলুন, দারকুতনি বলুন, কিংবা আপনার ওই সুনানে ইবনে মাজাহ বলুন, যত কিতাব রয়েছে সিয়াসাত, সমস্ত কিতাবের নামগুলো বিদআত, পাশাপাশি এই বাবগুলো তৈরি করা, সব বাব ভাগ করে আমরা পড়েছি ক্লাসে। এই বাব ভাগ করে কিতাব আকারে তৈরি করা, এটাও বিদআত। বড় বড় এইসব কিতাব না পড়লে আমার মাওলানা হয় না, বিদআতের বিরোধিতা করছে। আচ্ছা ছেড়ে দেন। মসজিদ, বিশ্বনবী যখন মসজিদ নির্মাণ করেছে, মসজিদের কোনো কালার ছিল না। এখন একটা মসজিদে 4 রকম 5 রকমের কালার। কথা বলছেন না কেন? এই মসজিদে কালার করা এটাও তো বিদআত। হযরত বিলাল আযান দিতেন মাইকে না মুখে? এই জোরে বল না রে বাবা। হযরত বিলাল আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাইকে না মুখে। আল্লাহু আকবার, এই জবানের আযানটা সাত তবক আসমান থেকে প্রিয় জিবরাইল আলাইহিস সালাম শুনে জমিনের উপরে অবতরণ করতেন। জোরে হলো গো। হযরত বিলালের আযান জবান দিয়ে হতো, মাইক ছিল না। এই ওয়াহাবি মৌলভী সাহেব, এই মাইক ব্যবহার করছো কেন? তাতে আবার ইকো বলে না। ও তোমার বেলা চলবে। কাবা বাইতুল্লাহ শরীফে মাইক ছিল না, মসজিদুল নববী শরীফে মাইক ছিল না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে, তাবিঈদের ইন্তেকালের পরে, তবে তাবিঈদের ইন্তেকালের পরে, আইমায়ে মুস্তাহিদিনদের ইন্তেকালের পরে মাইক আবিষ্কার হলো। এ নজরা মুরব্বিয়ানেরা, এখন আল্লাহর খানায় কাবা মাইক লাগানো, আল্লাহর খানায় কাবায় নামাজ হয়, আযান হয়, লক্ষ 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 হাজিরা ওই আযান শুনে মসজিদে হারামে নামাজ আদায় করতে যাও। কি ফতোয়া দাও চলবে না? কথা বলছেন না? যাও, পাথর চাপা দিয়ে দেবে তোমার। বিবির মুখ আর দেখতে হবে না। আসলে এটা হচ্ছে ফিতনা। কি বললাম? ফিতনা। এর থেকে বাঁচার একটাই উপায়, আমাদের মুরব্বি আইমায়ে মুস্তাহিদিনগণ আমাদের রেখে যাওয়া খাবার, তানাদের রাস্তা, তানাদের রেখে যাওয়া আদর্শ আমাদের জীবনে ধারণ করাটাই হচ্ছে শেষ কথা। ও উৎকমনি সাহেব, ফুটেজ কর্মী সাহেব কি বলছে দেখার দরকার নাই। এই কথা বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী নূর জানের বাদশা
হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতর থেকে এমন একটা উম্মতের দল আবির্ভাব করবে তারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে দাড়ি রাখবে টুপি পরবে পা পর্যন্ত জুব্বা পরিধান করবে ও সাহাবীরা তাদের নামাজ অন্য মুসল্লিদের নামাজের সঙ্গে মিলবে না তারা সিজদা করবে দেখার মতো রুকু করবে সিজদা করবে দেখার মতো তাদের দেখে অন্য মুসল্লিরা কনফিউশন তাদের ভিতরে তৈরি হবে আমার নামাজটা বোধহয় হচ্ছে না আমার নামাজটা বোধহয় হচ্ছে না এই টেনশনে পড়ে যাবে কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম ওই নামাজি ওই পরেজগার অবলম্বন করলে ওয়ালা দেখানো মানুষটা দাড়িওয়ালা টুপিওয়ালা চুপড়াওয়ালা ওই শ্রেণীর উম্মাহ ওরা নামাজ পড়তে পারে রোজা করতে পারে হজ করতে পারে যাকাত দিতে পারে ওদের ভিতরে আমি নবী জানিয়ে দিলাম আমার মহব্বত আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না ওরা হারামের বিরুদ্ধে ফতোয়া দিতে চাইবে না দেখেন নিচে কি বিশ্বনবীর কথাটা নিচে কি দেখেন এই মিলাদ শরীফ হারাম ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই বেদাত এতটুকুই বলে রয়ে যাচ্ছে কিন্তু ঘরের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে হাজার হাজার টাকা শেষ করে ফেলছে সংসারে আগুন লাগিয়ে দিয়েছে ঘর ঘর বন্ধন দুর্গ চলছে এর বিরুদ্ধে ওরা ফতোয়া দিয়েছে মিলছে ওরা এই আজকে যে ব্যাংকিং সিস্টেম এর বিরুদ্ধে ফতোয়া দিতে চাইছে না আমি সময় সময় ভাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সময় হায়াতে থাকতেন তো ওইগুলোর আগে পেড়ে ফেলতো কথা বুঝতে পারছেন হুজুরের বিচার তো আলাদা হুজুরের বিচার আলাদা নবীর বিধান ভালো লাগে না গর্দান বডির উপরে থাকবে না কি রাজনীতি রাজনীতি আলাদা আর পলিটিক্স এ আলাদা বর্তমান সময়ে যেটা চলছে পলিটিক্স যত তান্দামাত্রা করো তত ভালো আর রাজনীতি মানে স্বচ্ছতা বিশ্বনবী যেমন স্বচ্ছতা দেখিয়ে গেছে কিরকম এই ভাববেন আমি রাজনীতির আলোচনা করছি নবী দিবস এটা নবিয়ানা মাহফিল রাজনীতির আলোচনা হবে না নবীর রাজনীতি দেখে আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ আদায় করলেন মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে হেঁটে যাচ্ছেন আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে নামাজ সমাপ্ত করে মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায় এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে যাচ্ছে আল্লাহ নবীর পিছনে যাচ্ছে কিন্তু নবীকে দেখতে দেবেন না নবীর আড়াল করে তিনি যাচ্ছে ও নওজওয়ানেরা যুবকেরা দুপুর বেলা আল্লাহ নবী হেঁটে যাচ্ছে এমন সময় দেখতে পাওয়া যায় রাস্তা দিয়ে যেতে একজন পথিক দাঁড়িয়ে আছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু বর্ণনা করে আল্লাহ নবী যাচ্ছেন, হঠাৎ ওই পথিকটা আল্লাহ নবী আগে চলে যাওয়ার কারণে ওই দাঁড়িয়ে থাকা পথিকটা পিছন দিক থেকে আমার নবী গলাতে জড়ানো, দেহের উপরে জড়ানো আমার নবীর ঠিক চাদর মোবারক, ওই ওড়না মোবারকটা পিছন দিক থেকে হালকা মেরে টেনেছে। আল্লাহ নবী জমিনের উপরে পড়ে গিয়েছে, কারণ আমার নবী আমার নবী ক্ষুধার্ত অবস্থায় হাঁটে। আল্লাহ নবী তিন দিন খাওয়া নাই, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জমিনের উপরে পড়ে গেছে। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে গিয়ে খাপ থেকে তলোয়ার বার করে ওই পথিকটাকে সাথে সাথে ধরলেন। এ আল্লাহর দুশমন, এ নবীর দুশমন, আমার নবীকে জমিনের উপরে ফেলে দিয়েছি, তোর বেঁচে থাকার অধিকার নাই। এই বলে হাত থেকে তলোয়ার বার করে আঘাত করতে যাবে, সাথে সাথে আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাত উঁচু করে বললেন, এ আমার সাহাবী আব্বাস, মেরো না মেরো না মেরো না মেরো না, আমি নবী, আমি রাষ্ট্রনায়ক, আমি নবী, আমি নেতা, ওর নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য আমাকে পিছন থেকে টেনেছে। আমি নবী বলছি মেরো না, পথিকের উপরে আক্রমণ করো না, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। বিশ্বনবী সাহাবী হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আপনাকে জমিনে ফেলে দিয়েছে, আপনি জমিনে পড়ে গেছেন আর আমি মারবো না, ওর এক্ষুনি শিরচ্ছেদ করব। বিশ্বনবী বললেন, হে আক্কাস সাবধান, নেতা আমি, আমার ঊর্ধ্বে বুঝতে যেও না। একবার জোরে বলবেন। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাগে তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, মারা হয়নি, এই কথা বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে আপনার উপরে আঘাত হানছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবার হুজুর মুচকে হেসে বললেন, আক্কাস তুমি যোকে মারতে গেলে, তুমি যোকে আঘাত করতে গেলে, আমি নবী তোমাকে বলছি ওকে জিজ্ঞাসা করে দেখো তো কেন আমাকে পিছন থেকে টানলো। একবার জোরে বলবেন না। তুমি তো মারতে গেলে, নবীর মহাব্বত করো তুমি, তুমি জিজ্ঞাসা করো না তোমার নবীকে কেন পিছন থেকে টানলো, জানতে পারবে। যে বিশ্বনবী জলিল কদর সাহাবী হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পথিককে জিজ্ঞাসা করার আগে বিশ্বনবীকে আগে জমিন থেকে তুললেন। একবার জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জিসম মোবারকে মদিনার রাস্তার ধুলাবালি লেগে গিয়েছে। কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, রাসূলুল্লাহকে কি মহব্বত করেছে তারা। একবার জোরে বলুন না। আর নবীর নামে গালি দিচ্ছে, নবীকে নিয়ে কুটুকুটি করছে, সে আমার নেতা। এই কথা বলছেন না কেন? সে আমার নেতা, তো মরে যাওয়া ভালো। ও মুরব্বিয়া গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, ও আমার সাহাবী আবু আক্কাস তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উপরে আঘাত, আপনার উপরে কেউ আঘাত করলে, আপনার সঙ্গে কেউ বেয়াদবি করলে, হুজুর মনে হয় না বেঁচে থাকি, ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি জান চলে যায় আমাদের কোনো পরোয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো মাফি দিলেন না, আমি রাগটাকে সংবরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পবিত্র মোবারকে জিসম মোবারকে ধুলাবালি লেগে গিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা ও আমার নবী শোনো শোনো, আমি নবীর গায়ে মদিনার রাস্তায় ধুলা লেগে গিয়েছে, মদিনার রাস্তার ধুলাগুলো ঝেড়ে দিলে পড়ে যাবে, ঝেড়ে দিলে পড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওকে আক্রমণ করো, ও যদি বিনা কারণে মার খায়,
বিনিময়ে যদি তোমার কাছ থেকে প্রাপ্ত হয় ও যদি তোমার ক্ষমা না করে কিয়ামতের দিন আমি নবী তোমায় বাঁচাতে পারবো না। তাই আমি নবী তোমার দিকে লক্ষ্য করে আমি নবী তোমাকে বাঁচালাম। একবার জোরে বলবেন না। রাজনীতি দেখে ওকে আঘাত করছো, বিনা কারণে কাউকে আঘাত করলে ও যদি তোমায় ক্ষমা না করে আমি রাসূলুল্লাহর হাত বাঁধা, আমি আল্লাহর সামনে গিয়ে কাকুতি মিনতি করে যদি তোমার জন্য শাফাআত করি আল্লাহ কবুল করবে না। এরকম আসামি সমাজে সব ভর্তি তো, বিনা কারণে কাউকে পেটাচ্ছে, অন্যায় নেই অন্যায় ভাবে ভাবছে, অন্যায় ভাবে গালি দিচ্ছে, আছে না নাই? তোমার নেতাগিরি বোঝাবে তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে পাস করবে মিনিটে না। কদিন থাকবি দুনিয়ার জমিনে, চেয়ারটা আল্লাহ কদিন দে রাখবে। তোর পিছনে সব সময় রেডি মালিকাল মউত, আজরাইল একদম সম্পূর্ণ রেডি, একদম প্রিপারেশনে আছে, প্রস্তুতি সহ। হুকুম হবে একটা সেকেন্ডও দেরি হবে না। পুঁটি মাছের মতো পুঁটি মাছ বাসার সময় মা বোনরা দেখবেন পেটটা টিপে নেয় নাড়ি ভুড়ি বার করার জন্য, তো নাড়ি ভুড়ি বেরোবে না, জান বেরিয়ে পালাবে। মোস্তানি করছিস কোথায়? দুদিনের দুনিয়া পাগলামি করিস। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শীতলপুরের মুসলমানেরা, আল্লাহ নবী নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও নবী আকাশ, একবার তুমি জিজ্ঞাসা করো কেন আমাকে এমন করে টানলো? আল্লাহ নবী সাহাবী হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা পথিক রে, একবার বল, একবার বল, আমার নবীকে কেন জমিনের উপরে ফেললি? ওই সময় ওই পথিকটা কেঁদে ফেলে রোনাজারি করতে লাগলে, ও নবী পাকের সাহাবী, আমি আমার নবীকে তো আমি জমিনের উপরে ফেলতে যাইনি, আমি আমার অভাবের কথাটা আল্লাহ নবীকে জানাতে চেয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম, আমি একদিন নয় দুদিন নয়, একটানা 3 দিন অনাহার অবস্থাতে রয়েছি। আমার বিবি ছেলেগুলা খেতে পায় না, আমার বিবি ছেলেগুলা অনাহার অবস্থাতে রয়েছে। আমি এই আশা দিয়ে মদিনার রাস্তা পারে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ নবী যদি এই রাস্তা দিয়ে যায় আমার অভাবের কথাটা আমার নবীকে জানাবো। একবার জোরে হবে না? আমার অভাবের কথাটা আমি আমার নবীকে জানাবো। বিশ্ব নবী তিনি আমাদের রাষ্ট্রনায়ক। আল্লাহ নবী সাহাবী হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরে মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী বললেন, তুমি কি করে বললে? অনুমান করো না, অনুমান করে কথা বলা শরীয়ত রায় দেয় না। অনুমান করে কথা বলা, আন্দাজ করে কথা বলা শরীয়তে তোমার জন্য বৈধ নয়। একবার জোরে বলবেন, এই জোরে হবে না? আর আমরা ওইটাই বেশি ভালোবাসি, আন্দাজ করা। আন্দাজ করে কথা বলতে আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ওই সময় পথে করেছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি, খোদার জ্বালা, খোদার যন্ত্রণা, আমি চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়েছিলাম। আল্লাহ নবী আসেন, আমি দূর থেকে দেখতে পেলাম, কিন্তু খোদাটা এতই
মারাত্মক, আমি চোখ মেলে তাকাতে পারি না। আমি একটুখানি চোখ বন্ধ করলাম, হঠাৎ দেখতে পেলাম আল্লাহ নবী আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আগে বেরিয়ে যাচ্ছে। আমি দিশা না পেয়ে টুক করে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর পিছন দিকে আমি এত জোরে টানিনি, জোরে টেনেছি না না না, আমি হালকা ধরে টাচ করেছি। আল্লাহ নবী জমিনের উপরে পড়ে গিয়েছে। আল্লাহ নবীকে খেলা কোনো উদ্দেশ্য ছিল না, আঘাত দেওয়ার মতো মন মানসিকতা আমার ভিতরে ছিল না। আমি আমার নবীকে পিছন দিক থেকে আস্তে করে টেনেছি। আল্লাহ নবী জমিনে পড়ে গিয়েছে। হযরত আকাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কাঁদতে কাঁদতে, ও আল্লাহর বান্দা পথিক, শুধু তুমি 3 দিন না খাওয়া অবস্থা নয়, যাকে তোমার নায়ক ভাবো, যাকে তোমার নেতা ভাবো, যাকে তোমার আইকন ভাবো, সেই বিশ্ব নবী আজ 1 সপ্তাহ হয়ে গেল না খাওয়া অবস্থায় তিনি ঘুরছে। নেতা আর আমাদের গুলো কি করছে? ছাড়ে না। 6 ফুটের রাস্তা ঢালাইয়ের টাকা এসেছে, বলছে 1 ফুট কমা। আরে ও 1 ফুট কোথায় দিবি? বলে পেটে। উন্নয়ন। আমি পলিটিক্সের জায়গাটা বোঝাচ্ছি। রাজনীতি তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস। আমি কলেজ লাইফে রাজনীতি করেছি, তারপর দেখলাম খারাপের ছোঁয়া ভর্তি। আমি দেখলাম এই নোংরা নীতির সঙ্গে রাজনীতি মেনালেও গোনা, সঙ্গে সঙ্গে পাটে নিয়েছি। কলেজের দবদবা তো আপনাদের এখন দেখুন। বিশ্বনবী বললেন, আকাশ যদি মানুষটাকে কতল করতে কি হতো? তুমি যদি ওকে মেরে ফেলতে, কিয়ামতের দিনের জবাবটা কি দিতে? খামোশ খেয়ে। ও সাহাবী, যাও বাইতুল মালের দায়িত্বে যে সাহাবী আছে, রাষ্ট্রীয় কোষাগারে সাত আপনার দায়িত্বে যিনি রয়েছে, তাকে যে বলুন বাইতুল মাল থেকে এই অভাবী মানুষটাকে কিছু মাল দিতে। এর বাড়িতে এত পরিমাণে মাল পাঠাও, সমাজের ভিতরে যেন খাওয়া দাওয়া পরিবারের কোনো অভাব আসে। নিজে না খেয়ে আছে আর অভিযোগ জানাতে এসে যায় তার ঘরে 6 মাস যেন অভাব না হয়, দাও মাল দিয়ে দাও। নেতা ও নজনেরা মুরব্বিয়ারা ঘরেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা মামনেরা আলোচনা বুঝু নবী দিবস এসেছে, অন্যদিকে আলোচনা নয়, আমার নবীর আদর্শ বুঝুন, আমার নবীকে ভালো করে জাস্টিফাই করুন, আমার নবীকে নিয়ে অ্যানালাইসিস করুন। যদি না করতে পারে নবীর উম্মাহ বলে পরিচয় দিতে পারবেন না। ও নজনেরা মুরব্বিয়ারা ঘরেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা মামনেরা নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কি করে বলে নবী আমাদের মতো? আপনাকে বুঝতে হবে আসলে এরা কারা। নবী সাহাবা হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ একটা হাদিসে বর্ণনা করেন তারা নিজে থেকে নবী আমাদের মতো ছিলেন। একটা কিতাবে নেই, বিশ্ব নবী বলেছেন, কিন্তু সাহাবায়ে কেরামরা বলে যে সাহস পাননি। এখনকার ফাটামুলি সাহেবরা বলে, কি মলি সাহেব? ফাটামুলি সাহেব। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। মহব্বতে শহীদ আল্লাহুম্মা।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাসমান। জোরে হলো জোরে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটু আওয়াজ দে বাবা, একটু আওয়াজ দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে বলে ওয়ালা আলে। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে আরেকটু ঝেড়ে হবে না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আওয়াজ কমে গেছে ওয়ালা আলে। ও দুজনেরা মুরব্বিয়ারা ছেলেরা বাচ্চারা পর্দানশীরা বাবা বোনেরা, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত দাড়িওয়ালা, ওই সমস্ত জুব্বাওয়ালা, ওই সমস্ত হাজিওয়ালা, ওই সমস্ত উমরাওয়ালা যদি আমার নবীর প্রশংসা না করে আমার নবীর ইজ্জত কমবে না, আমার হাবিবের ইজ্জত কমবে না। কারণ আল্লাহ পাক হাবিবের ইজ্জতটা, হাবিবের সম্মানটা, মুস্তাফা জানের রহমতের সম্মানটা, দায়িত্বটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ দেন না, পৃথিবীর কোন নেতা মন্ত্রীর হাতে দেন না। আমার নবী পাকের সম্মানটা আল্লাহ নিজে বর্ণনা করছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার প্রশংসা কেউ করুক আর না করুক, আপনার প্রশংসা আমি আল্লাহ করি। বলবেন না ওরা যদি বলে নবী আমাদের মতো বলুক, ওরা যদি বলে নবী মাটির তৈরি বলুক, ওই সমস্ত হাইব্রিড মৌলী সাহেবের সহবতে আমাদের গেলে চলবে না। হাইব্রিড কোরআন তেলাওয়াতের সময় এমন সুর মারে মনে হয় মিশন থেকে সেই কারি বাসি চলে এসেছিল, কথা বলে না, এমন করে কোরআন তেলাওয়াত করে যেন মনে হয় কারি বাসে যাওয়ার আগে এর এই দায়িত্ব দিয়ে তারপর গেস বোঝায়।
30,000 বছর ইবাদত করেছেন ইবলিস। কত বছর? জোরে বলেন আরে বাবা, 30,000 বছর। কোন রিওয়ায়াতে বর্ণনায় 10,000 বছর ইবাদত বندگی করলেন ইবলিস। আল্লাহ পাক বললেন, যাও আমি তোমার উপরে খুশি হয়ে তোমার একটা লাকাব দিলাম, মুআল্লিমুল মালায়েকা। এই ফেরেশতাদের তুমি হলে মুআল্লিম। ফুলে ফেপে পুরো একদম পুরো ঢোল। কথা বুঝতে পেরেছেন? মনের খবর কে রাখে বলেন না? আল্লাহ। আল্লাহ জানেন ও বেকা জিনিস সোজা হবে। আল্লাহ সম্মান দিলেন, আযাজিলকে সম্মানে সম্মানিত করে বললেন, তুমি হলে মুআল্লিম। এরপরে আল্লাহ বললেন, আমি ইরাদা করছি, ইচ্ছা করছি একজন খলিফা নির্বাচন করা। যে খলিফা হবে পৃথিবীর জমিনে তার খাওয়া থাকবে, চিন্তা থাকবে, সবকিছু থাকবে, তার ভিতর থেকে আমি আল্লাহ স্মরণ করবে। একবার জোরে বলুন, এরকম একটা খলিফা আমি আদমকে আমি নির্মাণ করতে চাই। আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা আছি তো, আপনার ইবাদত বندگی করব, আমরা করছি তো। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। একবার জোরে বলুন না, ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি যেটা জানি